তো দেখো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো ইন্টারডে কিভাবে করতে হয় গ্রো অ্যাপের উপরে। তো আমি এখানে গ্রো অ্যাপটা ওপেন করে নিয়েছি। এবার আমি যে স্টকটার উপরে ইন্টারডে করতে চাইছি সেই স্টকটা আমি এখান থেকে খুঁজে নেব, বা আমি উপরে গিয়েও সার্চ করতে পারি। তো আমি উপরে সার্চ বাটনে ক্লিক করলাম। ক্লিক করে এখানে সেই স্টকটার নাম আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো, এনভায়রো ইনফ্রা ইঞ্জিনিয়ার্স, ঠিক আছে। আমি স্টকটার নাম এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে স্টকটার গতিবিধি এখানে চলে এসছে, তার চার্ট দেখাচ্ছে। তোমরা এখানে ক্লিক করলে এই যে বক্সটা আছে, এই বক্সটার উপরে ক্লিক করে তোমরা তার চার্টটাও দেখতে পারবে, ঠিক আছে। তার 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট তোমরা তার চার্ট প্যাটার্নটা বা ক্যান্ডেল স্টিকটা এখান থেকে তোমরা দেখতে পারবে। এবং নিচে বাই এবং সেল দুটোই আছে। তো আমি ক্রস করে আগের পেজে চলে যাচ্ছি এবং এখান থেকে ডাইরেক্ট এসে আমি এই বাই বাটনের উপরে ক্লিক করছি, ঠিক আছে। বাই বাটনে ক্লিক করার পরে এখানে দেখো ডেলিভারি আছে এবং ইন্টারডে আছে। তো আমরা যেহেতু ইন্টারডে করছি, তাই ইন্টারডে করার জন্য আমরা ইন্টারডে সিলেক্ট করেছি। এবার এইখানটা দেখো কোয়ান্টিটি বলছে, ঠিক আছে, কত পিস নিয়ে কিনতে চাইছি তার জন্য একটা কোয়ান্টিটি চাইছে। এবং নিচে দেখো এখানে দেখাচ্ছে মার্জিন 5%, 5 গুণ মার্জিন আমি কমে কিনতে পারবো। যেমন ধরো স্টকটার দাম এখন চলছে 316 টাকা 31 পয়সা বা 30 পয়সা, যা হোক একটা দাম চলছে এখানে। আমি যদি একটা কিনতে যাই আমাকে বলছে 64 টাকা করে ও দেবে, মানে ব্রোকার আমাকে 64 টাকা করে স্টকটা কিনতে দেবে। এবং আমি এটাকে দিনের শেষে 3টে 10-এর মধ্যে কিন্তু আমাকে স্টকটা বিক্রি করে দিতে হবে, তা নাহলে কিন্তু ব্রোকার অটোমেটিক এটা বিক্রি করে দেবে। এবং আমার কাছে যদি পয়সা থাকে আমি এটাকে আবার ক্যারি ফরওয়ার্ড করে ইন্টারডে থেকে ডেলিভারিতেও আমি নিয়ে যেতে পারি, ঠিক আছে। তো আমি এখানে 10টা বা 20টা স্টক আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে আমি যতগুলো কিনতে চাইছি। দেখো আমি 30খানা স্টক দিয়ে দিলাম, আমাকে বলছে 1906 টাকা কিনতে লাগবে, ঠিক আছে, 5% মার্জিন দিয়ে। আর এখানে হচ্ছে লিমিট আর মার্কেট, মার্কেটে যে দাম চলছে সেই দামে কেনা হয়ে যাবে। আর একটা হচ্ছে লিমিট প্রাইস, এখানে ক্লিক করলে লিমিট প্রাইস হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি 316 টাকা দিই তাহলে 316 টাকায় যখন স্টকটা আসবে তখন কিন্তু আমার অটোমেটিক এটা কেনা হয়ে যাবে। আবার আমি যত টাকা দাম দিতে চাইবো, যদি মনে করি না 315 টাকা, তাহলে আমার সেই দামেই এটা কেনা হয়ে যাবে, ঠিক আছে। তো দেখা যাক, আমি মার্কেট প্রাইস বা লিমিট প্রাইস যে কোনো একটা প্রাইসে তোমাদেরকে কিনে দেখাচ্ছি এবং পরে সেল করার সময় তোমাদেরকে দেখাবো যে কিভাবে সেল করা যায়। এখানে খুব সহজভাবে এটা করা যায় এবং প্রফিট সামান্য হলেও আদার্স যে ট্যাক্সগুলো আছে সেগুলো খুবই কম কাটে। তো আমি স্টকটা বাই করলাম, আমি বাই করার পরে এখানে ডান করে দিলাম, ঠিক আছে। ডান করে দেওয়ার পরে আমাকে এখানে দেখাচ্ছে আমি 319 টাকা 50 পয়সায় কিনেছি, ঠিক আছে। এবারে দেখা যাক, আমি এবার এক্সিট করার জন্য কিন্তু আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি, এখানে আমি কিন্তু এক্সিট বাটনটা বাড়তে পারি। এখানে যদি এক্সিট করি, ঠিক আছে, আমাকে এখানে দেখাবে যে এক্সিট অল, আমি ক টাকা লাভ করছি এবং ক টাকা লস করছি সেটা কিন্তু টোটালটাই কিন্তু উপরে এখানে দেখিয়ে দিচ্ছে আমাকে, ঠিক আছে। আমার কেনা প্রাইসটা হচ্ছে 319 টাকা 50 পয়সা এবং মার্কেটে এদিকে দেখতে পাচ্ছ তোমরা এখন কত টাকা দাম চলছে সেই দামটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো দেখো অলরেডি আমার প্রফিটটা 60টার কাছে চলে গেছিলো এবং এখন কমে সেটা হাফে চলে এসে প্রায় 30, 27, 28 টাকার কাছাকাছি। তো আমি চেষ্টা করব কিছু একটা প্রফিট নিয়ে তোমাদেরকে বুক করে দেখানোর, যে কীভাবে প্রফিটটা বুক করতে হয়, ঠিক আছে। এখানে লাভ লস যেটাই হবে সেটা পুরোটাই একটা এডুকেশনাল পারপাস নেবে তোমরা। আমি তোমাদেরকে রেকমেন্ডেশন করছি না যে স্টকটা তোমাদেরকে কিনতে হবে বা এরকমভাবে তোমরা কিনবে। আমি জাস্ট একটা এডুকেশনালভাবে তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ইন্টারডে বাই করতে হয়। তো দেখো আবার প্রফিটটা আমার 20 টাকা থেকে প্রায় 70-80 টাকার কাছাকাছি চলে এসছে। তো আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে এক্সিট করতে হয় এখানে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হবে এই ধরনের ইত্যাদি ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো দেখো প্রফিটটা মোটামুটি আমি 100 টাকার কাছাকাছি গেলে বা 100 টাকা ক্রস করলে আমি এটা প্রফিটটা বুক করে নেবো, চেষ্টা করছি। দেখা যাক, এখন পর্যন্ত প্রফিটটা 56 টাকা 60 টাকার কাছাকাছি দেখাচ্ছে। প্রফিটটা কোথায় যায় দেখা যাক। 323 টাকা 70 পয়সার কাছাকাছি গেলে আমার মোটামুটি 100 টাকার কাছে প্রফিট থাকবে। দেখা যাক, স্টকটা হাই মেরেছে 323 টাকা 14 পয়সা অব্দি হাই মেরে আবার সেখান থেকে নিচে চলে এসেছিল। এই স্টকটা কদিন আগেই তাদের আইপিও নিয়ে বাজারে লঞ্চ করেছিল, আমার কাছে কেনাও আছে, ঠিক আছে। আমি তাই জন্যই এর উপরে আবার ইন্টারডে করলাম, স্টকটা ভালো মুভমেন্ট দেখতে পাচ্ছি বলে। দেখো স্টকটা আমি সেল করে দিয়েছি, আমার বাই প্রাইস হচ্ছে
319 টাকা 50 পয়সা এবং সেল প্রাইস হচ্ছে 323 টাকা 36 পয়সা। আমি 30টা কিনেছিলাম, 30টা বিক্রি করে দিয়েছিলাম। তো আমার টোটাল প্রফিট হচ্ছে 115 টাকা 80 পয়সা।